হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রেলটেক মাস্টার। আমি আজকে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে ডিসকাশন করব বা আপনাদের একটা টিপস শেয়ার করব, যেটার মাধ্যমে আপনাদের বিকাশের যে পিন কোড ব্লকের যে প্রবলেমটা সেটা সলভ করতে পারবেন। দেখা গেছে যে অনেকে ভুল পিন কোড 3 বার দেওয়ার ফলে আপনার অ্যাকাউন্টটা লক হয়ে গেছে, আপনি কোনোভাবেই সেটা খুলতে পারছেন না। যদি আপনি সেটা খুলতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আমি দুইটা প্রসেস দেখাবো, সরি তিনটা প্রসেস দেখাবো। আপনারা যে প্রসেসটা আপনার ভালো লাগে আপনি সেটা করতে পারেন। সো দেরি না করে চলুন শুরু করি। অ্যাট ফার্স্ট আপনি চাইলে বিকাশের ওয়েবসাইটে যাবেন। বিকাশের ওয়েবসাইট থেকে এই যে লাইভ চ্যাট যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এভাবে একটা মেনু আসবে, এখানে আপনি আপনার নাম লিখবেন এবং আপনার মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পরে স্টার্ট ক্লিক করার পরে সাথে সাথে এরকম একটা অপশন আসবে এবং এই যে আমি একটা লগ ইন করছি এরকম করে একটু ওয়েট করতে হবে, হওয়ার পরে এখানে আসবে। এখান থেকে আপনি আপনার যা চান, আপনি আপনার পিন কোডটা ভুলে গেছেন সেই কথাটা ওদেরকে লিখতে পারবেন পারবেন। যেমন আপনি আপনার যে কোনো ইনফরমেশন যদি জানা থাকে তাহলে আপনি এখান থেকে আপনি কোশ্চেন করে ওদের সাথে চ্যাটিং করতে পারেন। দেখুন গুড মর্নিং দিয়ে আমি আফজাল আলম দিয়ে এটা করতে পারবেন। কারণ এখানে আপনি কি কি জিনিস লাগবে। এক নাম্বার আপনাকে আপনার লাগবে ন্যাশনাল আইডি কার্ড। এরকম একটা ন্যাশনাল আইডি কার্ড আপনার থাকতে হবে। ন্যাশনাল আইডি কার্ডের আপনার এই যে নাম্বারটা দিয়ে আপনার ন্যাশনাল আইডি নাম্বার যেটাকে বলে বা আমরা জানি ভোটার আইডি কার্ড বলে চিনি, এই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিলে এবং সাথে হয়তো বা আপনার জন্ম তারিখটা জিজ্ঞেস করতে পারে আর বাবার নাম বা মার নাম এই দুইটা জিনিসে এর জিজ্ঞেস করতে পারে। আপনাকে এগুলো ইনফরমেশন তাদেরকে দিতে হবে। দিলে আপনারা তারা প্রবলেমটা রিসেট করে দিবে। রিসেট করে দেওয়ার পরে আপনি নিজে নিজে ওটা সলভ করতে পারবেন। মানে আপনি পিনকোডটা চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। এটা একটা নর্মাল প্রসেস। এখান থেকে আপনার চ্যাটের মাধ্যমে যেটা করতে পারবেন সেটা আমি এখানে দেখালাম। তো যারা চ্যাটে প্রবলেম আছে তারা আপনার উম, এ, চাইলে আপনি এটা বাদ দিয়ে আপনি চাইলে কন্টাক্ট আস থেকে আপনার যে কোনো মোবাইল থেকে, ধরেন গ্রামীণ বলেন বাংলালিংক বলেন, যে কোনো মোবাইল থেকে আপনি কল দিতে পারবেন 16247 এই নাম্বারটাতে কল দিবেন। কল দেওয়ার ক্ষেত্রে আপনার একটা জিনিস মনে রাখতে হবে, আপনি কল দিলেন, কল দেওয়ার পরে কাস্টমার সেন্টারে যখন কলটা রিসিভ করবে, রিসিভ করার পরে আপনি সেম একই জিনিস আপনাকে জিজ্ঞেস করবে কি প্রবলেম। আপনি বলবেন যে আমার পাসওয়ার্ডটা আমি লক হয়ে গেছে, আমি সেটা খুলতে চাচ্ছি। তখন তারা কি করবে, তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা জানতে চাবে এবং আপনার ডেট অফ বার্থও জানতে চাবে এবং আপনার বাবার নাম বা মার নাম এই জিনিসটা জানতে চাবে। যাওয়ার পরে সাথে আপনার ট্রানজেকশন মানে আপনার ট্রানজেকশন লাস্ট 3টা ট্রানজেকশন জানতে চাইতে পারে। ধরুন আপনি রিচার্জ করেছেন লাস্টে, আপনার লাস্ট যেদিন করছেন সেদিন রিচার্জ করেছেন, তার আগে হয়তো বা আপনি 500 টাকা আপনার বিকাশে এসেছিল বা আপনি 500 টাকা সেন্ড করেছেন। এই তিনটা জিনিস যখন আপনার জানা থাকবে আপনি তখনই খুলতে পারবেন। এছাড়া কিন্তু আপনি সেটা খুলতে পারবেন না, কারণ যে আপনার তিনটা জিনিস জানতে হবে, সেটা লাস্ট 3টা ট্রানজেকশন বা লাস্ট 2টা ট্রানজেকশন, অ্যাটলিস্ট 2টা ট্রানজেকশন। এটা হইতে পারে টাকা আসছে বা টাকা পাঠাইছেন, যাই হোক এরকম। বাট লাস্ট কবে টাকা, মানে কবে না কত টাকা তুলছেন সেই ট্রানজেকশনগুলো যদি বলতে পারেন তাহলে আপনাকে তারা ওভার দ্য ফোন আপনার এই পাসওয়ার্ডটা খুলে দিবে। আর এই ক্ষেত্রে কিন্তু আপনার চার্জ প্রযোজ্য। প্রতি মিনিট আপনার সম্ভবত 2 টাকা 45 পয়সা করে কাটে আমার জানা মতে আর কি। বর্তমানে জানি না, কল রেটের উপর ডিপেন্ড করে, বাট আপনি যে কোনো ফোন থেকে ফোন দিলে এটা কাটবে। আর পারতপক্ষে চেষ্টা করবেন যেই বিকাশ অ্যাকাউন্ট আপনি লক খুলতে চাচ্ছেন সেই বিকাশ অ্যাকাউন্ট থেকে কল দিতে। এছাড়াও আরেকটা ওয়ে আছে, সেটা যে আপনাকে কষ্ট করে বিকাশের যে এজেন্ট না সরি, যে ওদের যে কাস্টমার পয়েন্ট আছে বা বিকাশ প্লাস যে পয়েন্টগুলো আছে সেখানে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং ছবি নিয়ে যাবেন। যাওয়ার পরে ওইখান থেকে আপনি তাদের আপনার ইনফরমেশন, যে আমি যে এক্স্যাক্ট ইনফরমেশনগুলো দিলাম সেই ইনফরমেশনগুলো দিলে এবং সেটটা সাথে নিয়ে গেলে ওরা এখান থেকে আপনার এই পাসওয়ার্ডটা রিসেট করে দিবে। তো এইভাবে খুব সহজে আপনি চাইলে বিকাশ থেকে আপনার যে প্রবলেম, মানে যে পাসওয়ার্ডের যে প্রবলেমটা সেটা সলভ করতে পারেন। সো আজকে এই পর্যন্তই। আর আপনার বিকাশ সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে আপনি অবশ্যই কমেন্টস করুন, আমি চেষ্টা করব আপনার যথাযথ হেল্প করার। সো আল্লাহ হাফেজ।